সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে ৩ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর অভিযোগ, প্রহসন ও ডামি নির্বাচনের মধ্য দিয়ে হাবিবুল আওয়াল জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। দেখুন আমার করা একটি রিপোর্ট। রাষ্ট্রদ্রোহ এবং প্রহসনের নির্বাচনের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় বৃহস্পতিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার সাবেক সিইসির ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। এই প্রহসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে এবং এই প্রহসন নির্বাচন করে সে এই নির্বাচনে টাকা আত্মসাৎ করেছে এবং সে ক্ষমতার অপব্যবহার করেছে এবং সে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং সে রাষ্ট্রদ্রোহীমূলক সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আতাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি। তিনি বলেন, শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে বিগত সময়ে ডামি ও প্রহসনের নির্বাচন হয়েছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল। হাবিবুল আওয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা ডামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। উনি আজকে তার বক্তব্যে সকল কিছুতে উনি অন্যের উপরে দোষ চাপাবার চেষ্টা করেছেন এবং নিজের ঘাড়ে কোনো দোষ নেওয়ার চেষ্টা করেন নাই এবং উনি নিজের কর্মকাণ্ডকে ওনাকে বলা হয়েছিল আপনি পদত্যাগ করেন নাই কেন তাহলে, এবং সেটার উপরে উনি কোনো ফলপ্রসূ বক্তব্য দিতে পারেন নাই এবং শুধুমাত্র উনি অন্যের উপরে দোষ দিয়ে নিজকে জাস্টিফাই করার চেষ্টা করছেন কার্যকর্মকে। একই মামলায় সাবেক সিইসি নুরুল হুদাকে গত ২৩ জুন ৪ দিনের রিমান্ডের অনুমতি দেয় আদালত। আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে এই মামলা করেন বিএনপি নেতা সালাউদ্দিন খান। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।